তাহলে আজকে আমাদের ডে 14 এ আমাদের যে টপিকটা শেখার কথা সেটা হচ্ছে মাদ আসলি ওয়াও। তো মাদ আসলি ওয়াও আমরা অলরেডি মাত্রা 3টা শিখেছি। কে বলতে পারবে আমাকে মাদ আমরা কি কি শিখেছি? দেখি র্যান্ডমলি জিজ্ঞেস করি আমি। আম, আচ্ছা নাহার আপা আপনিই বলেন যে আমরা মাদ এখন যেটা করছি এটা মাদ আসলি ওয়াও। মাদ সম্পর্কে আমরা কি কি শিখেছি এ পর্যন্ত? মাদ সম্পর্কে আমরা মাদ মেইনলি শব্দটা হচ্ছে এক্সটেনশন করা, মানে একটু টেনে পড়তে হবে। হুম আর মাদ আমরা মাদ আসলি ইয়া পড়ছি, মাদ আসলি ওয়াও পড়ছি। আর হুম আজকে আমরা মাদ আসলি ইয়েটা পড়বো, ওয়াওটা পড়বো তাই তো? ওয়াওটা পড়বো। হ্যাঁ, হ্যাঁ ইয়া মাদ পড়ছি এর মাদ আগে। আসলিতে মানে মাদ আমরা শিখছি হচ্ছে 3টা, ওটাকে বলে মাদ আসলি। হ্যাঁ মাদ আসলি হ্যাঁ, হচ্ছে জি। 3টা, সেটা কি কি? আর আহ, ওই যে আপনার মাদ আসলি আমরা শিখছি তিনটা। হুম একটা হচ্ছে আপনার উইথ আলিফ, একটা ওয়াও, আর একটা হচ্ছে ইয়া। হুম তো আলিফটা কিসের সাথে যুক্ত হয়? মানে আলিফ ইয়ার যখন হয়, সাথে। না আলিফটা যখন আসবে মাদ আসলি আলিফ, এইটা আসলে উচ্চারণটা কেমন হয়? টান হয় একটা। কোনটা টান হয়? ইতে, আতে, উতে কোনটা টান হয়? ই ই- আ ইতে আয়ের মতো একটা টান হবে, ওখানে হ্যাঁ ইয়া থাকবে বাট আয়ের মতো টান হবে আর কি, আলিফের টান হবে। আলিফটা টান হয় হচ্ছে মাদ আসলি আলিফ, আ টান হয়। আ আ আর টান হয়, হ্যাঁ। ইয়া টান হয় হচ্ছে ইতে। ইতে। ইতে, হ্যাঁ। হ্যাঁ আর আজকে আমরা শিখবো হচ্ছে ওয়াও। ওয়াও টান হবে হচ্ছে দাম্মার মতো, যেমন উ ছিল ওই উ টানটা হবে। হুম ও আচ্ছা, বুঝতে পারছি, জি। তার মানে আমরা এতদিন শিখেছি হচ্ছে প্রত্যেকটা হারাকার সাথে হুম, একটা একটা করে আমরা মাদ শিখেছি। তার মানে প্রথমে মাদ হারাকা শিখেছিলাম হচ্ছে ফাতহা। ফাতহা মানে হচ্ছে আ। তা আ হুম, উচ্চারণের সাথে আমরা শিখেছিলাম মাদ আসলি আলিফ। তার মানে মাদ আসলি আলিফটা হচ্ছে ওই ফাতহাটাকে একটা একটা স্টেপ বেশি টান দিবে। হুম তার মানে আ বিকামস আ। হ্যাঁ তারপরে শিখলাম হচ্ছে আমরা কাসরা। কাসরা মানে হচ্ছে ই। তার মানে ই সাউন্ডটা এর সাথে সাথে আমরা মাদ শিখেছি হচ্ছে মাদ আসলি ইয়া। তার মানে ইয়া কি করছে? ইয়া করছে হচ্ছে ওই যে কাজটা যে ই ছিল সেটাকে আর এক স্টেপ বেশি টান দিল। তার মানে আমরা যদি বলি ই কাজটার জন্য, আর যখন মাদ আসলে ইয়া হবে তখন হবে ই, আর একটু বেশি টান হবে। আচ্ছা সেম ভাবে নেক্সট হারাকা শিখেছি হচ্ছে দাম্মা। দাম্মা মানে হচ্ছে সাউন্ডটা রাউন্ড হয়ে যাবে, উ উ এরকম একটা সাউন্ড আসবে। আমরা বলি বু টু এরকম। এই বুটা সাথে যদি একটা ওয়াও থাকে, এই দেখেন এই আগের সব অক্ষরটাতে যদি মানে দাম্মা থাকে, তারপরে যদি একটা ওয়াও থাকে তখন ওইটা মাদ হবে। তার মানে এই উটা টান খাবে। তার মানে আমরা যদি বলি বু, বু এর সাথে যদি একটা ওয়াও থাকে তখন হবে বু এরকম। এখানে দেখেন এক্সাম্পল দেখেন তাহলে বুঝবেন। তাফসি দু, তাফসি দু, দু এর পরে ওয়াও আছে। তার মানে এই দুটা হয়ে যাবে হচ্ছে, আমি যদি নর্মালি পড়তাম ওয়াও যদি না থাকতো তাহলে আমি পড়তাম হচ্ছে তাফসিদু। তাফসিদু। হ্যাঁ যেহেতু ওয়াও চলে আসে তাহলে হবে তাফসিদু। হ্যাঁ তাফসীর। এটা তুফসিদুন। ও সরি তুফসিদু, হ্যাঁ। তা এই তো পরের শব্দটা দেখেন, ইয়া মাহুনা। হ্যাঁ আমি যদি ওয়াওটা না থাকে তাহলে আমি বলবো হচ্ছে ইয়া মাহুনা। হুনা, হুনা। মাহু যেই ওয়াও চলে আসবে তখন হবে ইয়া, ইয়া মাহুনা। মাহুনা। ওকে। তার মানে আচ্ছা এই ভাইয়া, আগের যে এখানে দাম্মাটা সেটা এক্সটেন্ড হবে। এখানে আমার একটা কোশ্চিন হচ্ছে যে সবসময় কি ওয়াই এর সাথে এই যে ইয়ে থাকবে, মানে এই যে ছোট একটা পেশের মতো, মানে এটা কি ইয়ে, এই যে দাম্মা। সুকুন বলে, দাম্মা, 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 সরি। হ্যাঁ হ্যাঁ, দাম্মা, হ্যাঁ। দাম্মা থাকবে। ও- যদি থাকে তখন এই রুল হবে। ওয়াও এর সাথে ও অন্য কিছু থাকতে পারে, সেটা আমরা পরে শিখবো। এইখানে আচ্ছা। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ওয়াও, যে ওয়াওটার আগের যে অক্ষরটা আছে সেটার উপরে একটা দাম্মা আছে। হুম, এইরকম যদি সিচুয়েশন হয় তখন এই যে আমরা যে দাম্মা ছিল উটা, এই উ সাউন্ডটা এক্সটেন্ড হবে। ওটা এক্সটেন্ড হবে। এটা হচ্ছে এই সিচুয়েশনে। তো এরকম নাও হতে পারতো, ধরেন মানে এমন এমন হতে হবে পারতো, হু, এভাবে করে হবে। এখন হ্যাঁ হু হায়ের জায়গায় এরকম। যদি অন্য কোনো থাকে তাহলে সেটার সাথে ওইটারই জাস্ট উ করে উচ্চারণটা একটু এক্সটেন্ড হবে। এক্স্যাক্টলি, যেমন ধরেন এইটাতে ধরেন বি নু, তাই না, বিনু।
এইটুকু যদি বিনু। পড়ি কি হবে? বিনু। কিন্তু বিনু। নু এর পরে একটা ওয়াও আছে, তাহলে হবে বিনুরিহিম। এটাও অনেক Okay, হুম। হুম। তার মানে আমার যেই নুটা ছিল বিনু, সেটা ওয়াওয়ের কারণে বিনু টান খেয়ে গেছে। এই মানে পড়াটা এমন হবে না যে বিনু রিহিম এরকম হবে না, ওখানে একটু টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেহেতু পরে একটা ওয়াও চলে আসছে ওয়াও মাদাসলি, আছে। বিনুরিহিম। বিনু জি, হুম। বুঝতে তার পারছি। মানে আমার এই যে হারাকা গুলা আমরা তিনটা হারাকা শিখেছিলাম, তিনোটা হারাকা নর্মালি আ ই উ হবে, কিন্তু যখনই তার সাথে একটা করে মাদ আসবে এবং তার রেলেভেন্ট মাদ, এখন মানে ফাথার সাথে আলিফি আসতে হবে, ফাথার সাথে ওয়াও আসলে তো আর আ হবে না, তাই না? কোথাও যদি এরকম লেখা থাকে যে বা বা এর পাশে একটা আলিফ না হয়ে বায়ের সাথে ওয়াও থাকলো, তখন কিন্তু বা হবে না। বায়ের সাথে শুধু আলিফ থাকলেই ফাথা মানে টানটা হবে, তাই না? সেম ভাবে বি, বি এর সাথে যদি আলিফ থাকে তাহলে কিন্তু বিটা টান হবে না। বি এর সাথে কখন টান হবে? ইয়া থাকলে ইয়া থাকলে টান হবে। সেম ভাবে বু, বুর আমি নর্মালি বু, কিন্তু বুকে যদি টান দিতে চাই তাহলে কি দিয়ে টান দিতে হবে? ওয়াও ওয়াও দিয়ে টান দিতে ওয়াও হবে। দিয়ে টান দিতে হবে। তার মানে আমরা শিখলাম কি, এইটা একটা হারাকা শিখলাম, এইটা একটা মাদ শিখলাম, এইটা একটা মাদ শিখলাম, এটা একটা মাদ শিখলাম। প্রত্যেকটা আলিফ মাদ ইয়া তার ওয়াও। হারাকাকে টান দেয়। বুঝতে পারছি। বোঝা গেছে সবাই? ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার, সার্ফ এক্সেল ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে তাই বলছে, দেখেন যে হারাকা বাম দিকে ডান দিকে দেখাচ্ছে হারাকা খলুদা, হ্যাঁ, আর এখানে যখন ওয়াও চলে আসতেছেন খলুদা, খলু খলু। আমরা এখানে ছিল হচ্ছে খলু, আর এখানে খলু টান খেয়ে গেল। হ্যাঁ, যখনই এই ওয়াওটা চলে আসলো তখন সে টান দিল, এর আগ পর্যন্ত টান দিচ্ছে না। খলুদা, এখানে আমি যখন পড়বো তখন পড়বো খলুদা, ইজি। যখনই এটা পড়বো, ধরে নেন এখানে ফাথা আছে, তো আপনি কি বলেন? খলুদা। হ্যাঁ, এবং এইটা আমরা পড়ার সময় এই ভুলগুলা কিন্তু আমরা রেগুলার করি, এবং আপনি যখনই পুরানো মানে আপনি যদি যে কোনো সূরা, যে সূরাগুলো আপনারা রেগুলার পড়েন, ওখানে খুললে এরকম শয়ে শয়ে পাবেন, যেরকম ওয়াও আছে, ইয়া আছে, আলিফ আছে, আমরা সুবহানাল্লাহ সব বাদ দিয়ে দিই। এই যে আমরা বললাম না সুবহানাল্লাহ, এখানে হাতে একটা আলিফ আছে, হ্যাঁ, আমরা বলি না, আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ একটা টান আছে, সুবহানাল্লাহ। তো এরকম ছোট 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 সব আপনি আপনি যে কোনো সূরা খোলেন, সূরা খুললেই পাবেন। ধরেন আমি আপনাদের এক্সাম্পল আকারে দেখাই, তখন আপনাদের মানে মনে হবে আচ্ছা যে ভাইয়া, সুবহান আল্লাহর মধ্যে যদি আমরা হাই টান না দিই তাহলে কি এটা মিনিং চেঞ্জ হয়ে যায়? অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। এটা এটা বোঝার উপায় দেখেন, আমি একটু শিখাই দেই। এই দেখেন গুগল, স্ক্রিন দেখতে পাচ্ছেন না গুগল? এই দেখেন আমি আপনাকে দেখাই একটা জিনিস ভাবে আমরা অ্যারাবিকে চাইলে করতে পারি। ট্রান্সলেশন যদি আপনি যান, ট্রান্সলেশনে গিয়ে ধরেন তার আগে আমি বানিয়ে বানিয়ে নিয়ে আসি। ধরেন এখানে আমি যদি একটা শব্দ, মানে একটু সময় চলে যাচ্ছে আপনাদের, আমি just দেখাই একটা জিনিস। ধরেন আমি এখানে অ্যারাবিক লিখবো, তাহলে সুবহানাল্লাহ প্রথমে হচ্ছে ধরেন আসবে হচ্ছে সিন, সিন কই গেল? এই যে ঘরের চিহ্নের এখানে হ্যাঁ, সিন। সুব, সুব, সু এর পরে বা, বা হচ্ছে বা, হাতে হচ্ছে এই হা, না হা হবে হচ্ছে এই হা, সুবহানা, হ্যাঁ, সুবহান, আমি আলিফ দিলাম না। হুম, এটারে আমি ট্রান্সলেট করে দেখি কি আসে। অ্যারাবিক টু ইংলিশ দেই, গ্লোরি টু গড, এখানে আলিফ যদি আমি দেই তখন দেখেন কি অবস্থা হয়। কিছু হলো মানে অবশ্য সেন্টেন্সের কারণে অনেক সময় চেঞ্জ হয়, এখানে আপনি দেখলে হয়তো বুঝবেন না, কারণ সেন্টেন্সের ভিতরে ওইটার কারণে অনেক সময় পরিবর্তন হয়ে যায়। এখানে একটা আলিফ, এখানে একটা আলিফ দেই, সুবহানা, দেখেন গ্লোরি টু হিম পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল হচ্ছে গ্লোরি টু, গ্লোরি টু হিম, একটা গ্লোরি টু হিম, আর একটা হচ্ছে গ্লোরি টু আল্লাহ, গ্লোরি টু গড।
দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম মিনিং না। হুম, হুম তো এরকম ভাবে মানে ছোট 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 ভুলের কারণে ছোট ছোট চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আমি সূরা ইখলাস যদি খুলি, এগুলো আপনাদের পরিচিত। আপনি দেখবেন যে ছোটখাটো আলিফ টালিফ ভুল হবেই হবে। এই দেখেন আহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়া আলিফ আছে, কুফুয়ান আহাদ। হ্যাঁ দেখেন সব ছোট 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 ভুল পাবেন। কাউথার দেখি, কুফুওয়ান এই আহাদ। দেখেন ইন্না আলিফ আছে, ইন্না আতাইনাকা, না সেটা আলিফ আছে, আতাইনাকা, আমরা আতাইনাকা বলি তাই না? আতাইনাকা, যেটা ভুল। হ্যাঁ এরকম ছোট ছোট আপনি মানে শয়ে শয়ে ভুল পাবেন, আপনি জাস্ট আমরা নিজে। সরি ফরাদ ভাই, আমরা হ্যাঁ যে সূরা কাউসার আমরা কিন্তু বলি ইন্না আতাইনা কাল কাউসার, এখানে কাটা একসাথে কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথে। হ্যাঁ যেমন এই যে কাফিরুন, হ্যাঁ আল কাফিরুন, দেখো কাফির সাথে কা তে আলিফ আছে, রয়ে আবার ওয়াও আছে। তার মানে আমি যদি পড়বো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার মানে কাফিরুন, কাতে যেমন টান দিব রুতেও টান দিব, আল কাফিরুন। তারপরে কুলিয়া, কারণ আলিফ আছে, কুলিয়া আইয়ুহাল, হাতে টান আছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কাতে টান দিব রুতে টান দিব, আমরা মানে কমপ্লিট ভুল ভুল পড়ি। হ্যাঁ এই তাহলে দেখেন তো সবই ভুল পড়ি, এই জন্যই তো নামাজও সব ভুল। এই জন্যই তো আমরা কোর্স করতেছি কেন, এগুলো আমরা ভুল যাতে না হয় ইনশাল্লাহ। হ্যাঁ এবং আহ, আমরা আমি বলবো রমাদানে আপনারা এখন যতটুকু পড়তে পারেন, আমার মানে পড়তে তো আগেও হয়তো কম বেশি পারতেন, বাট নতুন করে যেটা শিখলেন সেগুলা খুঁজে খুঁজে বের করবেন। যে সূরাগুলো আপনারা রেগুলার পড়েন অ্যাটলিস্ট এই পুরা রমাদানে একটা বা দুইটা সূরা আপনারা শুদ্ধ করেন। হ্যাঁ যে ঠিক আছে আমরা পুরা সূরাত, আমি হয়তো সূরা কুল হুয়াল্লাহটা পড়ি, এই কুল হুয়াল্লাহটাকে আমি একদম ফিক্স করবো যাতে আমার কোনো ভুল না হয়। যতটুকু আপনি শিখেছেন, হয়তো সব রুলস এখনো আপনি শেখেননি, অ্যাটলিস্ট আপনি মাদ তো শিখেছেন, মাদগুলা ঠিক করেন যে আমি কোন কোন আয়াতে মাদ আছে আমার মুখস্থ করে ফেলতে হবে। যেমন এখানে লা, লা এর সাথে কি আছে আমরা কি আলিফ জানি, আছে। আলিফ আছে। তাহলে আমরা এখানে যদি বলি লা আবুদু তাহলে ভুল হবে, লা আবুদু, তাহলে লাতে টান দিতে হবে, লা আবুদু। তারপরে আলিফের মায়ের সাথে সাথে আইন আলিফ দেয় আছে, আর মা আবুদু। মা হ্যাঁ মায়ের সাথে না আলিফ আছে, মা মা তার বুধু। আবুদু, মা তাবুদু। হ্যাঁ এই যে আবার দুতে আবার ওয়াও আছে, তাহলে লা আবুদু মা তাবুদুন। তার মানে এই যে ওয়াও এখানে একটা আলিফ, এগুলো আমাদের অহরহ মিস হয়। তো আমরা যদি জাস্ট এইটা দেখি দেখেন প্রত্যেক জায়গায় পাবেন এই যে আবিদুনা, আ আ কারণ কি আলিফের সাথে আইনের সাথে আলিফ আছে, তাহলে আবিদুনা মা আবুদ, ওয়ালা, ওয়ালার সাথে আলিফ আছে, ওয়ালা আনতুম আবিদুনা। হ্যাঁ মানে আমরা যা যা শিখেছি এই পর্যন্ত এটাও কিন্তু অনেক কিছু শেখা, এবং এইটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রচুর ভুল মিটে যাবে। হুম। তো আমরা চলেন এখানে একটু প্র্যাকটিস করি সবাই একসাথে, আমি পড়ি তারপর আমার সাথে পড়েন। হ্যাঁ আমরা এই দিকটা আমরা জানি, এটাতে এতক্ষণ ধরে বললাম এই সাইডটা, তো এটা নতুন কিছু না, এটা আপনারা বুঝতেই পারছেন যে এটাগুলো কি। উ, বু, তু, থু, জু, হু, মানে জাস্ট একটা করে হারাকাকে টান খাচ্ছে। হ্যাঁ হারাকাটা হচ্ছে দাম্মা, দাম্মাটা টান খেয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এইদিকে শব্দগুলা পড়ি। দুনি, আউযু, এই যে আমরা আউযু বিল্লাহ বলি তাই না, দেখেন আউর ভিতরে একটা ওয়াও আছে, তাহলে কি হবে আউযু। সুদুরি, রসুলুন, উজুহুন,
বুতুনি বুতুনি উউদুন উদুন থুবুর Suburon. ইয়াকুমু ইয়াকুমু ওয়ুনিন Wayuni. ইউনি জুইন জুইন ইয়াতুফু Yatufu. ইজি। আমরা যেহেতু মানে এটা অলমোস্ট অনেক কিছুই পড়তে পারি, সো আমাদের জন্য কঠিন কিছু না। শুধু মনে রাখতে হবে একটা জিনিস, যে এই যতগুলা আমরা মাদ দেখলাম, এই মাদ অক্ষরগুলা আমাদের পরিচিত, তাই না? আলিফ, ওয়াও এন্ড ইয়া, তাই তো? ভাইয়া এই আমার তিনটা। এখানে একটা কোশ্চেন আছে। এই যে লাস্ট আপনি যে বললেন না ইউ ইউ নি, এখানে কি নি হবে নাকি নিন হবে? মানে এখানে ডাবল ইয়ে আছে যে। হ্যাঁ, নিন হবে। এটা এটা আমি মানে নিন এখানে আসলে ও ইউন পড়লেও চলতো, হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা এখানে এখন পর্যন্ত অত ডিটেল রুলস আমরা শিখি নাই, তো আপনি আপাতত নিন পড়েন, সমস্যা নেই। এটা আচ্ছা। এটা আমরা শিখবো যে দুইটা হলে কি উচ্চারণ করতে হয়, একটা হলে কি উচ্চারণ করতে হয়, হ্যাঁ, আবার থেমে গেলে কি উচ্চারণ করতে হয়। আমি যদি একটা সব লাইনের শেষে হতো, তখন যতই আমার এই দুইটা দাগ থাকুক, আমি পড়বো হচ্ছে ওয়ুন। হ্যাঁ, এটা হচ্ছে রুলস। এটা আমরা কোরআনে আপনি দেখলেই দেখবেন যে মানে রিডিং রুলস আছে কিছু, তো ওই রুলস গুলো আমরা এখনো শিখিনি। যখন আমরা শিখবো ওটাকে বলা হয় স্টপিং রুল। স্টপিং রুল যখন শিখবো তখন আপনি দেখতে পারবেন। যেমন ধরেন যেমন ধরেন এটা কি মা আবুদু, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যদি থেমে যাই তখন আবুদ বলে থামবো। মাবুদ, এ- হ্যাঁ হ্যাঁ, লাস্টে, হ্যাঁ। এগুলো কিছু রুল আছে। যেমন এটা ধরেন হচ্ছে তাবুদু না, তাই না? আমি যখন থামবো তখন তাবুদুন। তাবুদুন। হ্যাঁ, তো এইরকম কিছু কিছু রুলস থাকে। এই রুলস গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ওটাকে বলে স্টপিং রুল। আপাতত আপনি এখানে নিয়ে পড়তে পারেন। তাহলে আমরা এই আমাদের আমাদের কিন্তু মানে মাদ গুলা শেষ। আমরা জাস্ট একটা জায়গায় দেখে নেই, সেটা হচ্ছে যে এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের মোটামুটি বুঝতে সুবিধা হয়। দেখেন, ডান দিকে হচ্ছে হারাকা, বাম দিকে হচ্ছে মাদ আসলি। আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা হারাকার সাথে একটা করে করে আম, তার মাদ আসলি। তার মানে ফাথা যখন আসে, ফাথার সাথে মাদ আসলি হচ্ছে আলিফ। যখন দাম্মা আসে, দাম্মার সাথে মাদ আসলি হচ্ছে ওয়াও। যখন কাসরা আসে, কাসরার সাথে মাদ আসলি হচ্ছে ইয়া। দেখেন, এই যে ওয়াও, ইয়া এন্ড আলিফ, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা অক্ষর যখন মাদ হয় তখন তার উপরে কোন রকমের হারাকা থাকে না, তাই না? আলিফের উপরে কোনো হারাকা নাই, ওয়াবের উপরে কোনো হারাকা নাই, ইয়ার উপরে কোনো হারাকা নাই। তার মানে এমন মাদ আসলি তখনই হবে যখন তার উপরে কোনো হারাকা থাকবে না, এবং সে ঠিক তার আগের অক্ষরের সাথে মিলে মিলে বসবে। মানে আলিফ আসছে, তার মানে তার আগে ফাথা থাকে। যেটা আমি বারবার বলছিলাম যে আলিফ তখনই আসে, তার মানে তার আগের অক্ষরটাতে ডেফিনেটলি ফাথা আছে। কিন্তু ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে এরকম কিছু নাই যে ওয়াও থাকার মানেই তার আগেরটা কি বলে দাম্মা থাকবে, এমন কোনো কথা নাই। বাট আমরা যদি দাম্মা পাই তাহলে টানবো। আর যদি দাম্মা না পেয়ে এখানে যদি ফাথা থাকতো, যদি এরকম হতো যে লামের এরকম আছে, এটা ফাথা, এখানে ওয়াও, তখন কি হয় সেটা আমরা পরে শিখবো। এটা এটা আরেকটা রুল, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? বাট আপাতত শিখছি হচ্ছে যে লামের পরে যদি ওয়াও হয় এবং এখানে যদি দাম্মা থাকে তাহলে লু টান দিব। হুম, তাহলে এই পর্যন্ত আমাদের রুলস শেখা। এরপরে আমরা নতুন একটা রুলে যাব, সুকুন। বাট আমি মনে হয় নেক্সট ক্লাসে চেষ্টা করব প্রচুর প্র্যাকটিস করতে। আজকে একটু প্র্যাকটিস করব আমার ওখান থেকে, বাট নেক্সট ক্লাসে আমরা আচ্ছা পুরোটাই ভাইয়া, প্র্যাকটিস আমার থাকবে। একটা কোশ্চেন ছিল। জি বলেন। সেটা হচ্ছে এত রুলস দিয়ে যখন আমরা পড়বো তখন মানে এতগুলা রুলস মনে আসবে? মানে একটা সঠিক ভাবে পড়তে তো মনে হয় বছর বছর পার হয়ে যাবে। বছর পার হবে না, হ্যাঁ বছর খানিক লাগবে, বছর খানিক লাগবে ইনশাল্লাহ। তখন আর রুলস আকারে মনে থাকবে না। আপনি গাড়ি চালাতে পারেন, তাই না? হ্যাঁ। তো আপনি গাড়ি চালানো যখন শিখেছেন তখন আপনাকে একটা একটা করে রুল শিখিয়েছে না, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না? তখন তো মনে হয়েছে প্রায় 50টা রুল শিখতেন। তো এখন কি রুলস নাম্বার মনে আছে একটাও? আপনি শুধু গাড়ি চালান, যখন গাড়িটা হাতে নেন
তখন আপনি জানেন যে ডানে যেতে গেলে কি করতে হবে, বামে যেতে গেলে কি করতে হবে, সিগন্যালে দাঁড়ালে কি করতে হবে। আপনি কিন্তু পেজ বাই পেজ ধরে ধরে গাড়ি চালান না, আপনার অলরেডি সেট হয়ে গেছে রুলটা। এখন আমরা হচ্ছে ওই শেখা স্টেজে আছি, যেহেতু শিখছি আমরা রুল বাই রুল শিখছি, বাট টাইম বাই টাইম আমরা যখন পড়তে থাকবো তখন রুলস গুলো আমাদের মাথার ভিতরে সেট হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনারা রুল আকারে মনে পড়বে না, তখন আপনার মনে পড়বে যে এখানে এটাই পড়তে হয়। ও হ্যাঁ, জি, এই বুঝতে হয়ে যাবে পারছি। ইনশাল্লাহ। মানে আমরা এখন তো নিয়ম শিখছি, শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, একসময় দেখবেন এটা মাথার ভিতরে ঢুকে গেছে। এটা তখন আপনার আর মনে হবে না যে এটা যেন কোন রুল কি বৃত্তান্ত। মানে আমি আমার নিজেরও দিয়ে বলি, আমি কিন্তু সত্যি সত্যি যারা আমাকে ছোটবেলা থেকে চেনে তারা জানে আমি কখনো কোরআন পড়তে পারতাম না। আমি এই যাবৎকালে যত নামাজ পড়ছি সব হচ্ছে বাংলা উচ্চারণ লেখা, ওটা দেখে মুখস্থ করছি, এবং ওইটা দেখেই আমার এই এত এত বছর চলে গেছে। আমি প্রথম সত্যি সত্যি প্রাতিষ্ঠানিক ভাবে শিখছি হচ্ছে 2015, 16, 17 এরকম সময়, 16, 17 আমি একটা স্কুলে গিয়ে সত্যি সত্যি একদম প্রথম থেকে শিখছি। বাট আমি অ্যালফাবেট চিনতাম হচ্ছে যখন ব্যাক ইন ডেজ আমাদের স্কুলে আমাদের কোর্স ছিল, তো তখন আমি অ্যালফাবেট চিনতাম, ওই 33 মার্ক দিয়ে পাশ করতাম, এই ছিল হচ্ছে আমার মানে অ্যারাবিক জানা। বাট আই টুক ইট সিরিয়াসলি ইন 2017, এবং সিন্স দেন এই তো চলতেছে জার্নি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা কঠিন কিচ্ছু না, সময় দিলে। এবং মানে এখন এমনই অবস্থা যে যারা ছোটবেলার থেকে শিখছিল তারা কিন্তু কোন স্টুডেন্ট পড়ায় না, আর আমি সেদিন শিখলাম আমি আর স্টুডেন্ট। তার মানে এই না যে আমি অনেক কিছু জানি, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনি যদি চান আপনি অনেক কিছু এখান থেকে করতে পারবেন ওই কম সময়ে। এর জন্য যে আমার বছর বছর লাগবে কথাটা ঠিক না, ওই 2 বছরের মধ্যে আপনি আরো 5টা স্টুডেন্ট পড়াতে পারবেন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ। মোটেই কঠিন কিছু না, জাস্ট আপনাকে ওই ভিশনটা রাখতে হবে যে আমি আজকে শিখছি মানে কালকে আমি আরো 5টা স্টুডেন্ট পড়াবো। আপনার যা ম্যাটেরিয়াল লাগে আমি ম্যাটেরিয়াল দিয়ে দিব, আমার এগুলো সব দিয়ে দিব আপনাকে। আর আপনার মাথার মধ্যে রাখবেন যে আমি 2 বছরের মাথায় আমি আরো 5টা স্টুডেন্ট পড়াবো। হ্যাঁ, তাহলে আপনার শেখাটা মানে ফ্রুটফুল শেখা হবে। না হলে এমনি জাস্ট ওই পারি পারি টাইপের হবে। মাথার মধ্যে রাখেন যে আই উইল টিচ সামওয়ান ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যারা যারা পড়েন নাই আগের বার তাদেরকে জিজ্ঞেস করি। নাহার আপা, আপনি তো পড়েন না আগের বার, তাই না? না আমি পড়িনি। হ্যাঁ, তাহলে আপনি এই সেট 23টা ট্রাই করেন, আর বাকিরা একটু মিউট করে ফেলেন ব্যাকগ্রাউন্ডে। নাহার আপা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরি আরিলু এটা র না, এটা হচ্ছে জা। আজিলু আর জিতেও টান হবে, লুতেও টান হবে, আজিলু। আজিলু গুড। বুজি বুজিলুনা এটা ইয়া। সরি ইউজি ইউজি ইউজিলুনা হুম, ফাখলাকতু ওটা হা, লাস্টে হা। সরি ফাখলাতুহু লাহু আবার পড়েন। ফাখলা কহু। ফাখলাকুহু ফাখলা ফাখলা কহু। কাহু হ্যাঁ ক ক কহু হুম কহু পরের লাইনে আখিজু জিম এটা। আজি আজিজু আজিজু, প্রথমটা জিম পরেরটা জা। আজিজু আজিজু। আজিজু গুড, হ্যাঁ। তুজিজুনা এটা ইয়া। আপনার এই তা আর ইয়াতে সমস্যা হচ্ছে না। তা হচ্ছে ওপরে, মনে রাখবেন তা হচ্ছে তাল গাছ, তার মানে নোকতা উপরে আছে তাল গাছের উপরে, এটা মাথা থাকবে। আপনার জি এটা নোকতা আছে নিচে, তার মানে তাল গাছে নাই, তার মানে তা হবে না, এটা ইয়া হবে। হ্যাঁ, তাহলে ইউজি। ইউজিজুনা ইউজি।
ইউজিজুনা। ইউজিজুনা গুড। ওয়াজআলাহু হুতে টান হবে, ওয়াও আছে ছোট্ট করে, এই যে এটা এগুলো সব। ওয়াজআলাহু হুম আকিমু হুম ইউকিমুনা গুড। ওয়ারাসুলাহু হুম ওয়ারানা ওয়ারসুলাহু। ওয়ার- ওয়ারসুলাহু হুম আফিদু গুড। ইউফিদুনা গুড। সালাতাহু সলাতাহু। সালাতাহু হুম আতিকু গুড। ইউতিকুনা গুড। আমারাহু আমারহু। আমারাহু গুড। আতিউ গুড। ইয়াতিউনা ইয়া উপরে দাম্মা আছে, কি হবে? সরি ইউতিউনা গুড। ফামার হুম আমার ফামার আ হাতে টান হবে, আলিফ আছে না আ সামনে। হ্যাঁ ফামার আ হুম পরের লাইনটা। আমি তু হুম আচ্ছা, এটা এটা যদি কনফিউজ হয়, ই এর প্রথমটা হচ্ছে ইয়া, তারপরেরটা হচ্ছে মিম, তারপরেরটা হচ্ছে ইয়া। প্রথমটা হচ্ছে ইয়া তারপর একটা মিম হুম ইউমি ইউমি তু না গুড। ফিসুহু ফি পিতে ইয়া আছে, তাহলে কি হবে? ফি হুম ফিসুহি ফিসুহু ফি গুড, ঠিক আছে, চলবে, ভেরি গুড। বাট আপনি আপনার ভুলগুলা বুঝতে পারতেছেন তো? তাল গাছে আপনার একটা সমস্যা আছে। আমার এছাড়া জিম আর খতে জি, জিম আর খতে আপনি সমস্যা ভুলে যান কোনটা। আর নেই। জিম এবং জা যখন পাশাপাশি থাকে তখন দুটোকে আপনি একই উচ্চারণ বানিয়ে ফেলছেন। যদিও আপনি উচ্চারণ করতে পারেন, আপনি জিমের উচ্চারণও করতে পারেন, জায়ের উচ্চারণও করতে পারেন। আমি এমন স্টুডেন্ট পেয়েছি যে উনি কোনোভাবেই জিমের উচ্চারণ করতে পারে না, উনি সবগুলাকে জা উচ্চারণ করে। হ্যাঁ, তো তাকে আমি অনেক চেষ্টা করেও করতে পারিনি, কিন্তু আপনি দুটোই উচ্চারণ করতে পারেন। আপনার শুধু যেটা হয়, আপনার ব্রেন দুটোকে মিলিয়ে ফেলে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু মিলিয়ে ফেলে, তো আপনি ওই সময় একটু ওভার কনসিয়াস হবেন, তাহলে ভুলটা হবে না। হুম। সবার তো এক জায়গায় প্রবলেম হয় না, কারোর অন্য জায়গায় প্রবলেম হতে পারে, বাট আপনার যেহেতু ওখানে প্রবলেম হচ্ছে, এন্ড ওয়েন ইউ নো দেয়ার ইজ এ প্রবলেম, সো আপনি ওটা দিকে যদি মনোযোগ দেন তাহলে ওটাতে ভুল হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে রুবিনা, বলো সেট 24। আল্লাহ আমাকে কঠিনটা দিছেন। আচ্ছা তুমি তো পারো এই জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দাঁড়া, তুমি ঠিক আছে, না সেট না 23 বলো। আচ্ছা না 23 আমি বলো। আচ্ছা আমি চেষ্টা করি ইনশাল্লাহ। চেষ্টা করো, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলু কতে বালা আলিফ আছে, কতে আলিফ আছে, একটু দেখে পড়ো, হ্যাঁ। কলু বালা গুড। ফাইদা রকিবু গুড। লা তাহুনু রাতে আলিফ আছে। লা তাহুনু গুড। কানু লানা আবিদিনা। দেখছো, আমি তোমায় বলছি না, খুবই ভালো হয়েছে, এত বড় একটা শব্দ তুমি একবারে বলতে পারছো, ভেরি গুড। হুম আ আ আমানু
وعاملوا Good, very good. صابروا ورابطوا Very good. هاجروا وجاهدوا Very good. وجدوا ما عملوا Perfect. صدقوا ما عاهدوا Cool. Very good. হ্যাঁ। فيكيدوا لك Good. وكانوا কাতে لك আলিফ আছে। oh sorry وكانوا لنا خاشعين Good, very good. فلا تعلموني ولوموا ঠিক আছে, কিন্তু ফা লাতে একটা আলিফ আছে। ফালা তালুমুনি ওয়ালুমু। فلا تلوموني ولوموا গুড। قال ما نهاكما গুড, ভেরি গুড, ভেরি গুড ট্রাই। এবং মোটামুটি দম রেখে রেখে পড়ছে, ভেরি গুড। বাকিদেরও বলবো যে আপনারা দম রাখা প্র্যাকটিস করেন। হ্যাঁ, মানে দম রাখতে চাইলেই পারবেন, বাট মানে দম ছেড়ে না দিয়ে দমটা ধরে রেখে প্র্যাকটিস করেন। এটা অনেকটা এই যে একটু মিউজিক গানের মতো, অনেকটা মানে গানও যারা শেখে শুরু থেকে ওরা কিন্তু এইভাবেই শেখে, যে মানে মানে দমটা ধরে রাখা, দমটা ছাড়া, এটা খুব ইম্পর্টেন্ট। এখানেও আমাদের আমরা পড়ছি তো, আমাদের এখানে আ ই উ উ ই আ আ দমটা ধরে রাখতে হবে যতক্ষণ আমরা ধরে রাখতে পারি। হুম। এখন তো আমরা শব্দ লেভেলে আছি, আমরা যখন কোরআনের আয়াত পড়বো তখন আমাদের পুরো একটা আয়াত একদমে পড়তে হবে। হ্যাঁ, চেষ্টা করব যতটা পারা যায়। না পারলে থেমে যাব, থেমে গিয়ে আবার প্রথম থেকে একটু আগের থেকে পড়বো। So এই ধরনের কাজ আমাদের করতে হবে। So আমাদের দমের প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে একটু একটু করে। হ্যাঁ, তুইন ভাই। সরি ফরহাদ ভাই আমাকে যেতে হবে ওই যে রানিয়ার হ্যাঁ, ঠিক ডাক্তার আছে, আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, যাও। আজকে আর কিছু নাই, জাস্ট প্র্যাকটিস করিয়ে বাকিদের ছেড়ে দিব। আল্লাহ যারা হাফেজ চলে যেতে চান চলে যেতে পারেন, অসুবিধা নেই। তুহিন ভাই আসেন না? জি। তাহলে আপনি পরের পাতায় যাই, আমরা সেট 25 পড়ি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে কিন্তু একটু কঠিন হচ্ছে না, শব্দগুলা বড় হচ্ছে, সো আমাদের পড়া শিখতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ। মাআহু হুম। ইয়াদাহু হুম। ওয়ালাহু হুম। ইয়ারাহু হুম। ইযা ইযা সাজিয়া হুম। কি হলো? ভাইয়া এটা কি ইযা ইয়া র হু, এটা হু না নাকি? এটা তো ত না। কোনটা এইটা? প্রথম প্রথমটা? লাইনের লাস্টেরটা, যে হ্যাঁ, ইয়া হ। র এটা হু এটা হ। তাহলে উপরে দুটো নোক্তা থাকতো। নোক্তা থাকতো, জি। হুম। ইযা সাজা গুড। ফিমা কা ফিমা কানু আর একটু ভালো করে পড়েন। ফিমা কানু ফি মাকানু। ফিমা কানু গুড। মাওয়াজিনুহু হুম। ইয়ানাবিআ গুড। ওয়াজিবু গুড। হাফিযিনা গুড। ওয়ানুসুকি গুড। মুতাকাবিলিনা গুড। ফি জিদি ফি জিদিহা গুড। লাকুদিয়া গুড। তুযাহিরুনা গুড।
junuduhu Good. utituhu Good. wa utubihi Good. famathalahu. Famathaluhu. Oh, sorry. Famathaluhu Hmm. wala yuthiqu ইউতে একটা টান হবে। ওয়ালা ইউথিকু। yes. Wala yuthiqu Good. wathaqahu Good. fasalakahu. গুড। ভেরি গুড। ভেরি গুড। আর কারোর তো পড়া দেওয়া বাকি নেই। উর্মি আপা পড়া দিচ্ছেন আপনি আজকে? না ভাইয়া পড়া দিইনি। পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। আপনি এটাও দিতে পারেন, 25 দিতে পারেন অথবা আগের পাতায় দিতে পারেন। কোনটা দিবেন? 24 না আপনি যেটা 25? বলবেন। আমি যেটা বলবো? ঠিক আছে, 24 ই দেন। আচ্ছা। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। মাআহু হুতে একটা টান হবে। মাআহু। মাআহু হুম, ইয়াদাহু গুড, ওয়ালাহু গুড, ইয়ারাহু গুড, ইদা সাজাদা সরি ইদা সাজা গুড, ফি মাকানু গুড, মাওয়াজিনুহু গুড, ইয়ানাবিআ হুম, গুড, ওয়া আজিব সরি ওয়া আজিবু গুড, হাফিজি হাফিজিনা গুড, ওয়ানুসুকি গুড, মুতাকাবিলিনা গুড, ফি জিদিহা গুড। লাকুদিয়া লাকুদিয়া। ইয়া। ইয়া হুম, লাকুদিয়া হুম। তুজ সরি তুদ হিরুনা সরি গুড। আপনি যে পিক করতে পারছেন এইজন্য ভালো। মানে ভুলটা ধরতে পারছেন। হ্যাঁ, গুড। তুদ ক্যারি অন। হিরুনা গুড, জুনুদুহু গুড, উতিতুহু একসাথে পড়েন টানগুলা মিলিয়ে। উতিতুহু উতে টান হবে। উতিতুহু। উতিতুহু গুড, ওয়া উতুবিহি গুড, ফামাথালাহু সরি ফামাথালুহু হুম, ওয়ালা ইউথিকু হুম, গুড, ওয়াথাকহু গুড, ফাসালাকাহু গুড, ভেরি গুড। আমার মনে হয় আর কারোর বাকি নেই আজকে পড়া দেওয়া, তাই তো? নেক্সট ক্লাস হচ্ছে কালকেই। কালকেই নেক্সট ক্লাস। কালকে আমরা ৯ টায় শুরু করব। একটু হাফ অ্যান আওয়ার পরে। এবং আমরা কোনো হোমওয়ার্ক রাখছি না। আমার মনে সম্ভবত ২ টা পেজ আমি পড়তে দিয়েছি যে আপনারা পড়বেন। আমরা ক্লাসে আজকে যেরকম প্র্যাকটিস করলাম ঠিক এইভাবে প্র্যাকটিস করব। কোন ২ পেজ ভাইয়া? আমি দেখে বলছি। সম্ভবত ২৫-২৬ মানে এইটা এবং এইটা। এই যে ২৫ আজকে যেটা দেখলাম এইটা এবং এইটা, এই ২ টা। এই ২ টা ভালো করে নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কালকে ক্লাসে আমরা এইটার সাথে আরো পরের পেজটাও যাব। এই যে ২৭-২৮, জি ২৭-২৮, ২৯-৩০ আমরা এইগুলা শেষ করলে তারপরে নেক্সট ক্লাসটা আমরা শুধু প্র্যাকটিস করব। সো আমরা অনেক সময় ধরে প্রত্যেককে আমি একটা, একটা করে সেট দিয়ে, দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই আমাদের ভুল বের হয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তো নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন এবং প্র্যাকটিস করব আমরা। যারা, যারা প্র্যাকটিস করবেন, যারা মিউট রাখবেন, মিউট থাকা অবস্থায় নিজেরা প্র্যাকটিস করবেন। তবেই আমরা ইনশাআল্লাহ ভালো করব। তবে ভালো হচ্ছে, সবাই অনেক ভালো পড়ছে মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ 9টার সময় ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।